শুধুমাত্র সন্তানদেরকে দেখাশোনা করার জন্য একজন পারফেক্ট মানুষ পাচ্ছি না বলে আমরা অধিকাংশ মায়েরা বাহিরে যেয়ে কাজ করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারছি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, যিনি বা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ্ট করে চলে যাবেন। যেটা বলছিলাম, আমরা মায়েরা না শিকলবন্দি ঠিক ওই জায়গাটায় এসে, সন্তানদের কাছে এসে আমরা গ্রাজুয়েশনের পরে বিয়ের কিছুদিন পরে সন্তান, এরপর না আমাদের সার্টিফিকেটগুলো খুব যত্ন সহকারে আলমারির ডয়ারে অথবা যে কোনো জায়গায় খুব গুছিয়ে যত্ন করে রেখে দিতে হয়। আদৌ কখনো কাজে লাগবে কিনা সেটা আমরা আসলে বুঝতে পারি না। আর এই কাজে না লাগাতে পারার কারণে অনেক অযোগ্য মানুষরা, মানে খারাপভাবে নিবেন না, মানে কিছু মানুষ আছেন না, আপনার আপনার সমপর্যায়ে নাই কিন্তু আপনাকে হিট করে কথা বলেন, এরকম অসংখ্য অযোগ্য মানুষরা বলে বসেন যে তুমি লেখাপড়া করে করলাটা কি, আমি যা করছি তুমি তাই করছো। আসলে আমরা মেয়েরা না খুব হাত পা বাঁধা এই জায়গাটায় এসে, সন্তান দেখাশোনার মানুষ নেই। আমি বাহিরে যাব 5 ঘন্টা 8 ঘন্টা কাজ করার জন্য, আমার সন্তান কার কাছে থাকবে, ওকে আমার মতো করে কে কেয়ার নিবে, ওদের সিকিউরিটির ব্যাপার আছে, ওদের অনেক ধরনের মানসিক ব্যাপার আছে বাচ্চাদের। এগুলোর কারণে না আমরা বাহিরে যেয়ে কাজ করতে পারছি না। তো ওই সকল আপুরা না অনলাইনে অধিকাংশ সময় ইনভলভ হতে পারছেন না, শুধুমাত্র এটা চিন্তা করে লোকে কি বলবে, শ্বশুরবাড়ির এই আত্মীয়রা কি বলবে, ওই আত্মীয়রা কি বলবে, বাবার বাড়ির লোকেরা কি বলবে, মানে বাবার বাড়ির আত্মীয় স্বজনরা, আত্মীয় স্বজন বলতে আমার ফ্যামিলির বাহিরে ধরেন আমার বাবা মা ভাই বোন, আপনার শ্বশুর শাশুড়ি ননদ দেবর, এদের বাহিরে অন্য মানুষগুলো চিন্তা করতে করতে না আমরা ক্যারিয়ারটা ধ্বংস করে দিচ্ছি। লোকে কি বলবে, লোকে কি বলবে, লোকে বলবে খাবার বেচে খাই, লোকে বলবে কাপড় বেচে খাই, লোকে বলবে চাদর বেচে খাই, লোকে বলবে এটা করে খাই। আসলে লোকের কথা না কিচ্ছু আসে যায় না। এই লোকগুলো কখনো যোগ্যতায় কর্মে চিন্তায় আপনার সমপর্যায়ে না। ওরা যদি চিন্তায় এবং যোগ্যতায় এবং কর্মে আপনার সমপর্যায়ে থাকতো তাহলে আপনার কাজটাকে ওরা মূল্যায়ন দিত। আর থার্ড পার্সন, আপনার পরিবারের বাহিরে, মানে পরিবারের সাথে রিলেটেড যে থার্ড পার্সন মানুষগুলো আছে, এগুলোর কথা, এগুলোর টপিকগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আপনি যদি আপনার কাজটা করেন, দেখবেন এই মানুষগুলোর বাহিরে সাপোর্ট করার জন্য অনেক মানুষ আছে, অসংখ্য মানুষ আছে এই মানুষগুলোর বাহিরে আপনাকে সাপোর্ট করার জন্য। আপনাকে না হয় আপনার এই 2 পরিবার মিলে 200 মানুষ সাপোর্ট করবেন না, কিন্তু হাজার হাজার মানুষ সাপোর্ট করবেন। আপনি কি মনে করেন শুধুমাত্র এই মানুষগুলো আপনার ফ্রেন্ড ফলোয়ার্স? অবশ্যই না। সেই জন্য যারা শুধুমাত্র সন্তান দেখাশোনা মানুষ নাই বলে কাজ করতে পারছেন না, ওনারা ওনাদের কেরিয়ারটাকে নতুন করে চেনেন, নতুন করে চেষ্টা করেন, নতুন নতুন করে গুছিয়ে নেন। সন্তান এবং সংসার দুটো সামলেও চাইলে আপনি ঘরে বসে কিছু না কিছু করতে পারেন। সেটা আপনাকে আমি বলবো না আমার মতো কন্টেন্ট করেন, আপনাকে বলবো না আমি যেরকম বেপর্দা হয়েছে বেপর্দা হন। আপনার পর্দার মধ্যে থেকে আপনার ফ্যামিলির রিলিজিয়াস মেন্টালিটি যেমন, ঠিক ওইভাবে আপনি ঘরে বসে অসংখ্য কাজের সুযোগ আছে। আপনি অনলাইন ফ্রিল্যান্সিং করেন, আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কন্টেন্ট লিখে দেন, সেটাও তো ফ্রিল্যান্সিং। তারপর আপনি কোনো ধরনের ছবি আঁকায় পারদর্শী হলে আপনি ড্রয়িং করেন, সেটা আপলোড করেন, আপনার রান্নায় পারদর্শী হলে সেটা করেন। আপনি যেটাই পারেন সেটা করার জন্য যে আপনাকে বেপরোয়া হতে হবে এমন কিছু না। আপনি চেষ্টা করেন, দেখেন আপনি পারবেন, আপনি অন্যদের থেকে অনেক ভালো পারবেন।